ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব জাবির ইসলাম সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে বাচ্চাদের খেলনার ব্যাপারে ইসলাম কি বলে। যেহেতু অনেক পোশাকে কার্টুনের ছবি থাকে বা অনেক গাড়িতে মানুষের আকৃতি সেখানে থাকে, তো এগুলোর ব্যাপারে ইসলামে কি বলে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, ইসলামে বাচ্চাদের খেলনার ব্যাপারে, পুতুলের ব্যাপারে ওলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে। যেহেতু স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে যে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর বা ছবি থাকে, এবং অপর হাদিসের মধ্যেও এসেছে যে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সবথেকে বেশি শাস্তি দেওয়া হবে যারা কোনো কিছু তৈরি করে এবং তাকে কিয়ামতের দিন তাকে রূহ ফিরে দিতে বলা হবে এবং সেটা তারা পারবে না, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দেবেন যারা মূর্তি ছবি তৈরি করে। কেউ কেউ মাকরুহ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে ছোট ছোট বাচ্চাদের পুতুল দ্বারা খেলা করা, খেলনার দ্বারা খেলা করা যায়, যেমন কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ কথা পরিষ্কার বলেছেন। এবং বাচ্চাদের জন্য যে খেলনার দ্বারা খেলা জায়েজ, যে সমস্ত দলিল পেশ করা হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুনতু আলআবু বিল বানাতি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা লি সাওয়াহিব ইয়ালআবনা মাই ইলা আখিরিল হাদিস। যে আমরা আল্লাহ রাসূলের উপস্থিতিতে পুতুল নিয়ে খেলনা করতাম এবং আমার বান্ধবীরাও আমার সাথে খেলাধুলা করত। তো যখন আল্লাহ রাসূল আলাইহিস সালাম বাড়িতে প্রবেশ করতেন তখন ওরা পুতুলগুলো লুকিয়ে নিত। হাদিস এসেছে ফাকান রাসূল সাল্লাম ইজা দাখালা ইয়াতাকাম্মা'না মিনহু আই ইয়াতাগায়্যাবনা আনহু। তো লুকিয়ে নিত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম তাদেরকে আমার সাথে একত্রে খেলতে বলতেন। এবং এই মর্মে আর একটা হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াত তাবুক আও খায়বার। তো সেখানে বলা হয়েছে যে একবার আল্লাহ রাসূল আলাইহিস সালাম মা আয়েশার ঘরের পর্দা খুলে খেলনা দেখে বললেন, এগুলো কি? তিনি বললেন, এগুলো আমার পুতুল। তো এই পুতুলগুলোর মধ্যে একটি পাখাওয়ালা ঘোড়া ছিল। সেটি দেখে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেলনাগুলোর মাঝে আবার এটা কি? তখন তিনি বললেন যে ঘোড়া, অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি? ঘোড়া। قال ما هذا الذي عليه قالت جناحان। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোড়ার উপর কি? আমি বললাম, দুটি ডানা। قال فرس له جناحان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘোড়া আবার তার উপরে দুটি ডানা। তো এই কথা শোনার পর বললেন, আমা সামি'ত আন্না লিসুলাইমান খাইলান লাহা আজনিহা قالت فضحك حتى رأيت نواجذ। আপনি কি শোনেন নাই যে সুলাইমান আলাইহিস সালামের একটি ঘোড়া ছিল যার দুটি ডানা ছিল? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, এমনকি তার মাড়ি দাঁত পর্যন্ত দেখা গেল। হাদিসটি আবু দাউদের। তো এই দুটো হাদিসকে ভিত্তি করে বাচ্চাদের জন্য খেলনা দ্বারা বা পুতুল নিয়ে খেলাকে জায়েজ বলেছেন। তো অন্যান্য উলামায়ে কেরামগণ এই হাদিসগুলোকে খণ্ডন করে বলেছেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাল্যকালে, ছোট থাকাকালে যে সব পুতুল দিয়ে খেলনা দিয়ে খেলা করতেন সেগুলো প্রাণীর আকৃতির বোঝা যেত না।
সেগুলো শুধুমাত্র কাপড় দিয়ে তৈরি করা ছিল ব্যাস, যার হাত, মুখ বা প্রাণী আকৃতি বোঝা যায় নাই, এ কথায় বলে খণ্ডন করে থাকেন। এবং কেউ কেউ বলেছেন যে এগুলো যে যে সমস্ত হাদিস দ্বারা পুতুল বা খেলনা খেলাধুলা জায়েজ করা হয়েছে, এগুলো যে সমস্ত হাদিসে ছবি মূর্তি হারাম বলা হয়েছে সেই হারাম হওয়ার আগের ঘটনা, এ কথাও কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে ছবি মূর্তি নিষিদ্ধ হওয়ার পর এগুলো মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এ কথাও কেউ কেউ উল্লেখ করেছেন। তবে যেহেতু এ ব্যাপারে ওলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে, তাই এমন পুতুল বা খেলনা যদি হয় যেমন মাথা ছাড়া, তাহলে সেগুলো পুতুল দ্বারা খেলনা করা বাচ্চাদের জন্য জায়েজ। তবে মাথা সহ যদি হয় তাহলে সে খেলনা থেকে বেঁচে থাকবে, এটাই উলামায়ে কেরামগণ বলেছেন। মোট কথা হলো এই যে খেলনার ব্যাপারে ওলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে, তাই আমাদের উচিত এই ক্ষেত্রে মতানৈক্য থেকে বাঁচার জন্য বাচ্চাদেরকে বর্তমান সময়ে যে হাটে বাজারে যেগুলো পুতুল পাওয়া যায় প্লাস্টিকের, বা এমনও পুতুল রয়েছে যা হাঁটাচলা করে ব্যাটারির মাধ্যমে, ইলেকট্রনিকের মাধ্যমে, চার্জের মাধ্যমে, তো এগুলো পুতুল থেকে অবশ্যই সতর্ক থাকা উচিত। এবং ওই সমস্ত পুতুল যেগুলো পুতুলের মধ্যে মাথা নাই, প্রাণহীন বা ইত্যাদি যদি হয় তাহলে সেগুলো বাচ্চাদেরকে কিনে দেওয়াতে কোনো সমস্যা নাই। তবে যেগুলোর মধ্যে মাথা সহ ছবি, মূর্তি, পুতুল, খেলনা, এগুলো বাচ্চাদেরকে দেওয়া ঠিক না। যদি তারা নিজেরা তৈরি করে, কাপড় দিয়ে তৈরি করে, বা কোনো তুলা জাতীয় দিয়ে কোনো পুতুল খেলনা তৈরি করে নিজে নিজে, এবং সেটাতে যদি খেলনা করে, সেটা ওলামায়ে কেরামগণ জায়েজ করেছেন। তবে বর্তমান সময়ে যে মার্কেটে যে সমস্ত প্লাস্টিকের পুতুল পাওয়া যায় মাথা সহ, যা হাঁটাচলা করে, কথা বলে, এগুলো থেকে অবশ্যই বিরত থাকা উচিত, অবশ্যই বিরত থাকা উচিত। খেলনা অতটুকুই যায় যতটুকুর মধ্যে মাথা থাকে না, অথবা নিজেরা কাপড় দিয়ে বা তুলা দিয়ে তৈরি করে সেগুলো খেলনা দিয়ে খেলা যায়। তবে বর্তমান সময়ে যে মার্কেটে পাওয়া যায় এই সমস্ত খেলনা বা পুতুল থেকে আমাদের বেঁচে থাকাই উচিত এবং কর্তব্য। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।